হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে এইচএসসি পরীক্ষার রেজাল্ট দেখব মোবাইল দিয়ে। প্রথমে আমরা ফোনের ক্রোম ব্রাউজারে চলে যাব। এই ক্রোম ব্রাউজারে চলে যাব, সবাই ক্রোমে ঢুকবেন। এখানে সার্চ বক্সে আপনি লিখবেন ওয়েব রেজাল্ট লিখে সার্চ করবেন। এরকম দুইটা অপশন চলে আসবে। এটা একটা রেজাল্ট দেখার সাইট, এটা একটা রেজাল্ট দেখার সাইট, দুইটা সাইট চলে আসছে। আমরা যে কোনো একটি সাইটে ঢুকবো। আমরা যে সাইটটা, এখানে আমরা দেখব এক্সাম এসএসসি আলিম সিলেক্ট করে দেব। যারা এসএসসি ভোকেশনাল, তারা এসএসসি ভোকেশনাল বা বিএমএ যারা আছেন তারা ওইগুলো সিলেক্ট করতে পারেন। এছাড়াও ইয়ার সিট করে দেব। বোর্ড ঢাকা বোর্ড, আমি যার যার বোর্ড নিজ নিজ বোর্ড সিলেক্ট করে দিবেন। রোল নাম্বার দিলাম এবং রেজিস্ট্রেশন নাম্বার দিলাম। এখানে দুইটা সংখ্যা যোগ করে দেবেন এবং সাবমিট করবেন। এখানে দেখুন আমার রেজাল্টটা এখনও পাবলিশ হয়নি। আগামীকাল রেজাল্ট প্রকাশ হবে। আগামীকাল 26 তারিখ রেজাল্ট প্রকাশ হবে। আপনারা জানেন, রেজাল্ট প্রকাশ হলে এই রোল এবং রেজিস্ট্রেশন নাম্বারটা দিলে অটোমেটিক রেজাল্ট চলে আসবে। খুব সহজ মাধ্যম এটা। এছাড়াও তো আপনারা ভ্যাগে চলে গিয়ে প্রথম ওয়েবসাইটটাতেও ঢুকতে পারেন। প্রথম ওয়েবসাইটটাতে একটু ডিফিকাল্ট। আপনারা দেখবেন প্রথম এসএসসি তার খেল সেভ করে দিলেন, ইয়ার 2023 সেট করে দিলেন, বোর্ড ঢাকা বোর্ড, যে কোনো যার যার বোর্ড নিজের নিজ। এখানে প্রথম অপশনটা সিলেক্ট করে দিবেন। ব্যাস, রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেবেন। এখানে কি লেখা আছে বোঝা যাচ্ছে না, আমরা একটু এবার বোঝা যাচ্ছে। 6483 ক্লিক করলে, গেট রেজাল্টে ক্লিক করলে অটোমেটিক রেজাল্ট চলে আসবে। ট্রাই অ্যাগেন। আমার রেজাল্ট এখনও প্রকাশ হয়নি, তো এই জন্য রেজাল্ট আসতেছে না। আমরা রেজাল্ট দেখতে হলে আপনার রেজাল্ট প্রকাশ হওয়ার পর সাবমিট করতে হবে। আমি যেহেতু আপনাদেরকে নিয়মটা দেখাচ্ছি, তাই রেজাল্ট আসতেছে না। ওকে।